অনেক ছাত্রছাত্রীর মনে অনেকগুলো ডাউট আছে, সেই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য আমি সেকেন্ড ভিডিওতে চলে এলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রথম ভিডিওতে তোমাদের যে বিষয়গুলো আলোচনা করেছি, সেকেন্ড ভিডিওতে অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করছি। শোনো, যে সমস্ত ক্যান্ডিডেট সাবমিটেড হয়ে পড়ে আছে, মেনলি সাবমিটেড হয়ে পড়েছে, সে সমস্ত ক্যান্ডিডেট উদ্দেশ্যে একটা কথা বলি। আমাকে অনেক ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশান আইডি পাঠিয়েছিল যে স্যার কালকে প্লিজ একটু ভেরিফাই চেষ্টা করবেন, অনেক চেষ্টা করবেন। আমি কালকে মোটামুটি 10টা থেকে একদম বিকেল 4টে বা 4:30 অবধি ছিলাম। আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে সত্যি কথা বলতে। রাত্রিবেলা যখন বাড়ি ফিরছি না, বাড়ি ফিরে যখন কী অবস্থা তোমরা কল্পনা করতে পারো না। এত বৃষ্টিতে ভিজে গেছিলাম, কালকে ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। আর সবথেকে বড় কথা, আমার ক্যাশের প্রবলেম হয়ে গেছিলো মধ্যিখানে, ঠিক আছে। একটু পার্সটা কোনো কারণে এদিক ওদিক হয়ে গেছিলো বা বাড়িতে ফেলে চলে গেছিলাম, আমার কাছে ক্যাশ পর্যন্ত ছিল না। কালকে পুরো এমনভাবে বাড়ি ফিরেছি যেন কল্পনা করতে পারো না তোমরা কেউ। তারপরেও তোমাদের জন্য চেষ্টা করেছি আমি বাড়ি ফেরার, ঠিক আছে। অনেক চেষ্টা করে বাড়ি ফিরতে পেরেছি। কালকে আমার অনেক প্রবলেম হয়েছিল। প্রথম কেস আমি ফোনটা নিয়ে যেতে প্রথম কেস ভুলে গেছিলাম। আসলে আমি নিয়ে যেতে চাইনি সেটা নয়, নিয়ে যেতে চেয়েছিলাম, ভুলে গেছিলাম। তাড়াহুড়ো চক্করে বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা দূর যেতে হবে, ঠিক আছে। আমার বাড়ি থেকে মিনিমাম 4 থেকে 5 ঘন্টার রাস্তা। আর ওখান থেকে বাড়ি ফিরতে অনেক দেরি লাগে, কারণ ওখানে বাস অনেক সময় প্রবলেম করে, ঠিক আছে। তাহলে প্রায় 3 ঘন্টা টাইম লেগেছে। শোনো, এবার আসল কথায় আসি। যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান সাবমিটেড অ্যাপ্রুভাল হয়েছে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। শোনো, যারা অ্যাপ্লিকেশান আমাকে জমা দিয়েছে তাদের মধ্যে অ্যাপ্লিকেশানের মধ্যে বেশিরভাগ জনেরই কোনো রকম কোনো সমস্যা নেই। এবার এইখানে সমস্যা এসে গেছে যে অনেক ক্যান্ডিডেট আছে, প্রত্যেক ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলবো, তোমার অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢোকো। ভিতরে ঢুকে দেখো তোমার নামের বানান, আমি যেগুলো ক্রাইটেরিয়াগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনো। কী করবে, ফার্স্টে ক্রোমে যাও, ওই SBMCM স্কলারশিপ লেখো, ঠিক আছে। লিখে ভেতরে ঢোকো। ভেতরে ঢুকে ওখানে দেখবে অ্যাপ্লিকেশান লগ ইন বলে একটা অপশান আছে, বা অ্যাপ্লিকেশান বলে একটা অপশান আছে, লগ ইন। সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর আমি তোমাকে জায়গাটা দেখিয়েও দিচ্ছি, যাও দাঁড়াও, তোমাদের না হলে তোমরা বুঝতে পারবে না। ওয়েট। এই অ্যাপ্লিকেশান লগ ইন বলে যে একটা অপশান আছে দেখতে পাচ্ছ এখানে, এই অ্যাপ্লিকেশান লগ ইনে ক্লিক করবে। তারপরে কী করবে তোমরা, অ্যাপ্লিকেশান লগ ইনে ক্লিক করার পর সম্পূর্ণরূপে সেখানে অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। প্রথমে একটু চেক করে নাও যে তোমার নামের বানানটা তুমি ঠিক লিখেছো কিনা। যদি তোমার নামের বানানটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ঠিকঠাক লিখে থাকো, একদম ঠিক আছে। কিন্তু কীভাবে ঠিক লিখেছো, আধার কার্ডের সাথে ব্যাংকের ডকুমেন্টের সাথে ঠিকঠাক আছে কিনা, প্রথম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার IFSC কোড ঠিক আছে কিনা, একটু প্লিজ এগুলো চেক করে নাও। কারণ আমি এতজন স্টুডেন্টদের এরকমভাবে চেক করাটা সম্ভব নয়। তো কিছু স্টুডেন্টের কিছু ধরা পড়েছে, এবং সেই স্টুডেন্টের অ্যাপ্লিকেশান আইডিগুলো কোনো কারণে মেনশন করা যাচ্ছিলো না বা দেখা যাচ্ছিলো না কোনো কারণে। এত অ্যাপ্লিকেশান আইডি দিয়ে নিয়ে গেছিলাম কালকে, সমস্যা হয়ে গেছিলো। তো আমি তোমাদের বলি প্লিজ একটুখানি চেক করে নাও, কারণ এত সম্ভব নয়। 6,000 বলতে মুখের কথা নয়, 6,000 অ্যাপ্লিকেশান মানে বুঝতে পারছো কতটা প্রবলেম হয়েছে, কতক্ষণ থাকতে হয়েছে আমাকে। এবার দেখো, এটার পর যে সমস্ত বিষয় মাথায় রাখবে, আধার কার্ড ঠিকমতো করে আপলোড করেছো কি না, এবং যে অনেক সময় ব্যাংকের মার্কশিট কিন্তু অনেকে ভুল আপলোড করেছো, এক পিট আপলোড করে দিয়েছো, বা অনেকে তোমার সফট কপি পেয়েছো, সেই সফট কপিটা আপলোড করে দিয়েছো। কিন্তু সফট কপি আপলোড করার পর একটা কথা মাথায় রাখবে, সফট কপি আপলোড করলে কিন্তু তাহলেও অনেক সময় অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যায়, কিন্তু কী হবে সেটা টেকনিক্যালি একটু বুদ্ধি খাটিয়ে। প্রথম কেস, এপিডব্লিউ আপলোড করতে বলেছে মার্কশিটের, তাহলে অনেক সময় কী হয়, সেইখানে পেছন দিকে একটা নাম্বার থাকে, ঠিক আছে। সেটা অলরেডি সফট কপি যখন ডাউনলোড করবে সেখানে দিয়ে দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, কোনো সমস্যা নেই। আগের সেমিস্টারে যে সমস্ত সফট কপিগুলো আছে সেই সফট কপির পেছন দিকটা দিয়ে এরকম ছবি তুলে দিয়ে দিয়েছে অনেক ছাত্রদের, কোনো সমস্যা নেই, অ্যাপ্রুভ হয়ে গেছে। পেছন দিকটা থাকা নিয়ে বিষয়, ঠিক আছে। সে কী নাম্বার থাকলো কেউ কিন্তু দেখতে যায় না, এটা সবথেকে বড় ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া, যে সমস্ত ক্যান্ডিডেটে মেইনলি অ্যাপ্লিকেশান রিজেক্টেড ছিল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, যে সমস্ত ক্যান্ডিডেট ছিল তাদের ব্যাংকের প্রবলেম সম্পর্কিত রিজেক্টেড ছিল, তাদের বলবো SBMCM স্কলারশিপে ডিরেক্ট চলে যাও, কারণ দেরি করো না। কারণ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য একদম SBMCM স্কলারশিপ রেডি, উইথ চেক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্টে, উইদিন 15 দিনের মধ্যে। তাই চলে যাও, দেরি করো না। এবার যে সমস্ত ক্যান্ডিডেটের মেনলি অ্যাপ্লিকেশান BDOর ইনকাম সার্টিফিকেটের জন্য রিজেক্ট হয়েছে, তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভুল হয়েছে। তোমরা মান্থলি ইনকাম সার্টিফিকেট দিয়েছো, ঠিক আছে, কিন্তু সেই জায়গার ক্ষেত্রে অনেক সময় অনেকে 60,000 টাকা দেওয়ার কথা, সেখানে 96,000 টাকা লিখে দিয়েছো। দুই জায়গায় ম্যাচ হচ্ছে না, এক জায়গায় 60,000 টাকা লিখেছো, এক জায়গায় 96,000 টাকা লিখেছো। মানে ইনকাম সার্টিফিকেট দিলে 60,000 টাকা, এক জায়গায় লিখেছে 96,000 টাকা। অনেকেরই কী হচ্ছে, দেখা যাচ্ছে যে স্যাংশন দেখাচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশানে, কিন্তু এখানে দেখাচ্ছে যে অ্যাপ্রুভ। এর প্রবলেমটা কী? তার মানে তোমার স্যাংশন হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন বর্তমানে যেটা আমি বুঝতে পারলাম বা যেটা আমাকে বললো, স্যাংশন হয়ে গেছে, এতে কোনো রকম কোনো প্রবলেম নেই। এরপর তুমি কী করে বুঝো তোমার স্যাংশন হয়ে গেছে? যে 2-3 দিনের মধ্যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, কিন্তু ক্লেম মেসেজ নাও আসতে পারে। কারণ অনেক স্টুডেন্টেরই মেনলি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড বা আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ তার সাথে অ্যাকাউন্টটা মেজর বা মাইনার একটা সমস্যা আছে, তাদের কিন্তু অনেক সময় ক্লেম মেসেজ আসে না।
তো এইটুকুই বলবো, তোমার পারলে প্রত্যেকেরই আধার কার্ডের সাথে ব্যাংকে লিঙ্ক করে নেবে এবং অ্যাকাউন্টটা মেজর করে দেওয়ার চেষ্টা করবে। এতে তোমাদের টাকা ঢুকতে অনেকটা সুবিধা হয়ে যাবে, এতে কেওয়াইসি প্রসেস কমপ্লিট হয়ে যায়, এতে অনেকটা সুবিধা হয় টাকা পেতে, ঠিক আছে? নাহলে তোমার অনেক সময় বুঝতে পারো না, অনেক সময় তোমার টাকা রিফান্ড হয়ে যায়। তো এইটুকুই বলবো। আর একটা কথা গুরুত্ব সহকারে মাথায় রাখবে, যেটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের জন্য, তোমরা যারা যারা আমার ভিডিও স্কিপ করে চলে যাও, পরবর্তীকালে তারা ভিডিও এসে আমাকে কমেন্ট করো যে দাদা আমার এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে তোমাদের প্রবলেমই হওয়ার কথা নয়। এরপর যে সমস্ত ক্যান্ডিডেট মেনলি সাবমিটেড লেখা আছে তাদের উদ্দেশ্যে বলবো, বেশিরভাগের ফরওয়ার্ড বা এইচওয়াই হয়ে আছে, সাবমিটেড নেই, খুব কম স্টুডেন্টেরই আছে। যদি হয়ে থাকে সেটা স্কুল বা কলেজে গিয়ে যোগাযোগ করে বলে তো স্যার প্লিজ একটু অ্যাপ্রুভ করে দিন, অটোমেটিক তারা অ্যাপ্রুভ করে দেবে, কোনো রকম কোনো সমস্যা নেই। এরপর এসবিএমসিএম পোর্টালে গিয়ে আমি আর কী করলাম, দেখো এসবিএমসিএম পোর্টালে গিয়ে দাদাকে আমি রিকোয়েস্ট করে এলাম, যাদের যাদের অ্যাপ্লিকেশান আইডি এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয় না, দাদা তুমি একটু টাইম নিয়ে সময় নিয়ে করে দিও। সে আমাকে মোটামুটি 15 তারিখ অবধি টাইম দিয়েছে, আমি তোমাদের 20 তারিখ অবধি ধরে রাখতে বলছি, ঠিক আছে? ধরে রেখে তোমরা এগিয়ে যাও, তোমরা নিজের কাজকর্ম করো। আর একটা পারলে একটা কাজ করো, আমি প্রত্যেক দিনের আপডেট কতগুলো ছাত্রছাত্রীর কী হলো না হলো তোমাদের সবগুলোকে জানিয়ে দেবো। তোমরা প্লিজ একটু পারলে ভিডিওগুলো অন্তত দেখে যাও, ঠিক আছে? এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো। কোনো রকম কোনো সমস্যা নেই, প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর আজকে যে সমস্ত স্যাংশন ক্যান্ডিডেট আছে, তাদের স্যাংশন হয়ে গেছে, তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা প্রচুর আছে, প্রবল আছে, আজকেই ঢুকবে। একদম ঠিকই শুনেছো। অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও দেখাচ্ছি, সুস্থ ভালো থেকো।